আর আওয়ামী লীগের তো অপরাধের শেষ নাই, তাদের বিচার হওয়া অতি জরুরি। স্বৈরাচার শেখ হাসিনার গুন্ডা বাহিনীরা এগুলা করেছে। স্বৈরাচারীর এখানে দেশে থাকার দরকার নাই। সবার আগে আওয়ামী লীগের বিচার করা হোক। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজার এলাকায়। এখানে সাধারণ মানুষের মন্তব্য শুনবো আমরা বেশ কয়েকটি প্রসঙ্গ নিয়ে। আমি প্রথমে সাধারণ মানুষের কাছে যে প্রশ্নে যেতে চাই যে আমরা দেখেছি এনসিপি নেতা হাসানাত আবদুল্লাহর উপরে গাজীপুরে একটি হামলার ঘটনা ঘটেছে। মূলত এই হামলার ঘটনা কারা ঘটিয়েছে বা কেন এমন হামলার ঘটনা ঘটছে, তারা কি মনে করে? হামলাকারী যে হোক না কেন আমরা তাদের সুস্থ বিচার চাই, কারণ এটা গণতান্ত্রিক দেশ। এই দেশে সবাই রাজনীতি করবে, সবাই যার যার ইচ্ছা মতো কথা বলবে, যার যার মত প্রকাশ করবে। এর নামই তো গণতন্ত্র। পরিকল্পিত এটা আওয়ামী লীগের কাম। আবদুল্লাহর উপরে যারা হামলা করেছেন তারা নিঃসন্দেহে দেশদ্রোহী এবং দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে তারা জড়িত। এরকম জঘন্য হীন কর্মকাণ্ড আমরা বাংলাদেশের মানুষ আর চায় না। হাসনাত আবদুল্লাহর মতো একজন এই দেশপ্রেমিক নেতাকে যারা আক্রমণ করেছে এবং তার উপরে হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এই জিনিসটা কে করছে, এই জিনিসটা বাই করে আমরা আইনের হাতে উঠে যাওয়ার চেষ্টা করব। এটা মূলত স্বৈরাচার শেখ হাসিনার গুন্ডা বাহিনীরা এগুলা করেছে। 5 আগস্ট ফেসিবাদ বিদায় করছে, অহন যেই সরকার আইছে, যে সরকার দেশ চালাইব, দেশ চিন্তাগিরি হইতে আছে, হেও কোনো প্রতিবাদ নাই। আবার এই যে হাসনাত আবদুল্লাহ এর মতো নেতা, এর কাছে হামলা হইতে আছে, এইটার বিচার চাই। দেশ কেমনি সুন্দর চলবো, দেশ জনগণ কেমনি শান্তি পাইব, এইটাই আমরা আশায়। 2 দিন আগে একটা অনুষ্ঠান হয়েছে রিফাইন আওয়ামী লীগ। এখানে এই আওয়ামী লীগের দোসররা এখনও জায়গায় জায়গায় তারা বিরাজমান, তারা জায়গায় জায়গায় দৃশ্যমান। তারা যে কোনো সময় বড় ধরনের কোনো বিস্ফোরণ ঘটাতে পারে এই দেশে। আমি চাই এই আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা হোক। এবং ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত হাসনাত আবদুল্লাহর উপরে হামলা নিয়ে সাধারণ মানুষ সেই ঘটনার বিশ্লেষণ করছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আরেকটি প্রশ্নে যেতে চাই। আমরা দেখলাম খুব সম্প্রতি এনসিপি সমাবেশে একটি ঘোষণা দিয়েছে, যেখানে তারা বলেছে যে আওয়ামী লীগের বিচার যদি সরকার না করতে পারে তবে তার বিচার হবে জনতার আদালতে। তাহলে সরকার কেন ব্যর্থ হবে বা আওয়ামী লীগের বিচার করতে পারবে না, কি মনে করেন সাধারণ মানুষ? বিচারগুলো সরকারই করা উচিত আসলেই। তাই ডক্টর ইউনূসের কাছে আবেদন, সাধারণ জনগণের পক্ষ থেকে আপনি যেহেতু সরকারে আছেন, তা আপনারই দায়িত্ব যে সাধারণ বিচার প্রক্রিয়া শুরু করা। এবং দীর্ঘ 9 মাস পার হয়েছে, এখনও কেন বিচার শুরু হচ্ছে না, এই প্রশ্ন আমার সাধারণ জনগণ হিসাবে ডক্টর ইউনূসের কাছে। তত্ত্বাবধায়ক যে বর্তমান সরকার আর কি, ওনারই দায়িত্ব আর কি মানে আওয়ামী লীগের বিচার করা। আওয়ামী লীগের বিচার চায়। আওয়ামী লীগ যেসবগুলো করতেছে এখন, এই যে এখন ফুট করে হাসনাত আবদুল্লাহর উপরে একটা করে দেশটার একটা অশ্লীল করা, মানে দেশের ভিত্তি পরিবেশ নষ্ট করা। ডক্টর সাহেব বলতেছেন যেভাবে পারে সবার আগে আওয়ামী লীগের বিচার করা হোক, ঠিক আছে? নাহলে তারা আরও আক্রমণ করার চেষ্টা করবে। তারা যে ধরনের কার্যকলাপে লিপ্ত ছিল তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। এবং তত্ত্বাবধায়ক সরকারে ডক্টর ইউনূস সাহেব আছে, ওনার বিচার প্রক্রিয়া অবশ্যই শুরু করে দেওয়া উচিত। তত্ত্বাবধায়ক সরকার পারবে, চেষ্টা করলে পারবে অবশ্যই, কারণ স্বৈরাচারীর এখানে দেশে থাকার দরকার নাই। যারা অপরাধী তাদের বিচার অবশ্যই হবে বাংলাতে। আর আওয়ামী লীগের তো অপরাধের শেষ নাই, তাদের বিচার হওয়া অতি জরুরি। আওয়ামী লীগ দোষী, সেটা সর্বস্তরের জনগণ সেটা বুঝতে পারছে, এটা আইনি প্রক্রিয়ায় হওয়াই উচিত। আওয়ামী লীগের বিচার দ্রুত দরকার। আর যদি ডক্টর ইউনূস যদি না পারে, তাহলে নির্দলীয় সরকার ইলেকশন দেওয়া, তারপরে তাদের মাধ্যমে এই বিচারটা অতি জরুরি দরকার। আমরা চাই এই সরকারই আওয়ামী লীগের বিচারটা করে যাবে। সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আলেম ওলামারা যারা এই সরকারের রোষানলে, স্বৈরাচার ফেসিস্ট সরকারের রোষানলে যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই আওয়ামী লীগ সরকার এই দেশে আমরা দেখতে চাই না, এবং তাদের বিচার অতি শীঘ্রই আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।